আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে আমাদের ক্লাস শেষ। তো ক্লাস শেষে সবাই ভাবলাম যে ঘুরতে যাই। তো কোথায় যাব ঘুরতে? তো সবাই মিলে হাঁটতে থাকি। আমরা হাঁটতে চলে আসি শাহ মাকদুম হল, সৈয়দ আমির আলী হল এবং নবাব আব্দুল লতিফ হলের মাঝখানে। এখানে কিছু দোকান আছে। তো এখানে আমরা চা খাই, তারপর বিস্কুট খাই বা আরও কিছু মিষ্টি জাতীয় কিছু খাই। তো খেয়ে আমরা হাঁটা দিই। সবাই মিলে আমরা হাঁটা দিই বদ্ধভূমির দিকে। তো বদ্ধভূমির দিকে যাচ্ছিলাম। এখানে কিন্তু খোলা অনেক বড় মাঠ আছে। তো এগুলো কিন্তু দৃশ্য বেশ সুন্দর। এসব দৃশ্য কিন্তু আপনি অন্যান্য ভার্সিটিতে দেখতে পাবেন না, যেটা কিন্তু একটু ইউনিক। আমাদের বন্ধু সৌরভ ও রোহানের সাইকেল সালে যাচ্ছিল। তো সামনে আমরা দেখতে পাই তেঁতুল গাছ। তো তেঁতুল গাছ থেকে অনেকেই তেঁতুল খেতে চেয়েছিল, যেহেতু এখানে সামনে একটা লোককে আমরা দেখতে পাই এবং সে এখানে তেঁতুল পাড়ছিল। তো তাকে বললো যে আমাদেরকে তেঁতুল খাওয়ান। তো তিনি উঠলো, তিনি গাছে উঠে আমাদেরকে কিছু তেঁতুল পেরে দিল। তেঁতুল পেরে দেওয়ার পর আমাদের মধ্যেও তো অনেক কারাকারি শুরু করে দিল, বিশেষ করে আবু রাইহান, তারপর সিয়াম, এরা কিন্তু বেশ কারাকারি শুরু করে দিল। আবার এদিকে মাহবুবও বেশ কারাকারি করতেছিল। তো বেশ ভালোই লাগতেছিল। সবাই অনেক কারাকারি করতেছিল তেঁতুল নিয়ে। আমি যদিও তেঁতুল খাই না, কারণ তেঁতুল আমার কাছে টক লাগে, এই জন্য আমি খাই না। আর এগুলো তেঁতুল মূলত আসলে শিক্ষার্থীরা খেয়ে থাকে। শিক্ষার্থীরা না খেলেও কিন্তু এখানে যারা স্থানীয় পোলাপান আছে, তারা কিন্তু এগুলো খেয়ে থাকে। এই বেশি খাইতে হবে না, চলো দাঁত হয়ে যাবে। আর দেখুন না এই তুলে বলতে শক্ত হয় পড়বে তো ব্যাগ নে কত কই হালতি আর আমরা গ্রামের পোলা গান এই মানে বেশি এই বেটা তুই তো ঢেল দিলি, যাই না। পুরো বেটা মাথা ফাড়াই দিতা করতেছ এটা দিয়ে তুলে তো পালবে পারবে। এই বেটা কোন দিকে মারিস রে ভাই? আর ইটটা নষ্ট করলি। এখানে বেড়া দিয়ে রেখেছে, তো সেই জন্য বন্ধুরা সব এই দিক দিয়ে আসতেছে। আলো টিলা গুহা। জঙ্গলে মঙ্গল তো কাটা খাইছো নাকি? প্রচন্ড কাটা এখানে। এই কাটা কিভাবে দেখেছো নাকি? এই দেখে আয়। মানে খাইছটা বলাই পানো এমন হয় 1 টাকা যদি তো রাখেন সব কিছু খেয়ে ফেলছে। কে এই বেটা এই তো লাই হাই এখানে সারা তো খায় না, ইলাইছে আমাদের মতো স্টুডেন্টে খাই, অথবা এখানে যারা স্থানীয় আছে না এরা। এটা তো কি পরিমাণ খাইছটা বলাই পানো এমন 1 টাকা যদি তো রাখেন। এফা পড়ছে এই মোটা এই কাটা রে, কাটা আয় তাড়াতাড়ি কাটা। আল্লাহ আল্লাহ কে লাগাইছে অনেক বড় করছে তো দুইটা হলিছে একটা বেটা সিরিয়াসলি এই মাথায় বলা না। তেঁতুল খাওয়া শেষে আমরা সবাই হাঁটতে থাকি। হাঁটতে এখান থেকে দেখতে পাই কাঁচা রাস্তা। এটা কিন্তু অনেকেই আসেনি এই রাস্তা দিয়ে। তো অনেকে বলছিল এই রাস্তা আবার কোথায়, এটা কি বিশ্ববিদ্যালয়ের বাইরে জায়গা কিনা? তো আমরা বলছিলাম যে এটা বিশ্ববিদ্যালয়ের বাইরে জায়গা নয়, এটা বিশ্ববিদ্যালয়ের ভেতরের অংশ। এখান দিয়ে একটা জায়গায় কাটা দিয়ে বেড়া দেওয়া ছিল। তো সেই জন্য কিন্তু আমরা এখানে ভেতর দিয়ে আসছিলাম। ভেতরেও যদিও কাটা ছিল, তো কাটা কিন্তু আমরা ভেদ করে এখান থেকে কিন্তু আসছিলাম। এদিকে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছিলাম। এটা আসলে মূলত বদ্ধভূমির পেছনের অংশ। তেঁতুল খাওয়া শেষে আমরা সবাই মিলে আখ খেতে আসছিলাম। আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা আসলে চুরি নয়। আমি যদি খাইনি, আমি বন্ধুদের সাথে গিয়েছিলাম। আমি আখও খাই না। আমি মূলত এই আখ খাই না বা তেঁতুলও খাই না। আখ খায় না বলতে আসলে এই আখ খায় না, আমি আরও মোটা যেগুলো, আরও ভালো যেগুলো, সেগুলো খাই। এগুলোকে ওরা অনেকে বলতেছিল আখ। আমি আসলে যতটুকু জানি এগুলো আসলে করচা। আমাদের এখান থেকে করচাই বলি আর কি। আমি যেহেতু আখ খাই না, তো দেখলাম যে কাশফুল ফুটেছে এখান দিয়ে অনেক বেশি। তো কাশফুল আমি একটা ছিঁড়লাম, 2টা ছিঁড়লাম আর কি। তো 2টা ছেঁড়ার পর সেগুলো দিয়ে আমি কি খেলা করতেছিলাম বলতে আমরা ছোটোবেলায় এরকম হাতের আঙ্গুলে নিতাম এবং হাতের আঙ্গুলে নিয়ে এই কাশফুলটা দেখতাম আসলে কতক্ষণ রাখা যায়। তো সেটাই করতেছিলাম। আমার দেখা দেখি আরও কিছু ছেলে পেলে ওরাও কাশফুল নিয়ে খেলাধুলা করতেছিল, বিশেষ করে সিয়াম এবং আবু রায়হান। ওরাও বলতেছিল যে তোর চাইতে বেশিক্ষণ রাখতে পারবো। এদিক দিয়ে অনেক বেশি বাতাস ছিল, সেই জন্য হাত থেকে এরকম কাশফুলটা পড়ে যাচ্ছিল বারবার করেই। এমনিতেই জানি রাজশাহী ইউনিভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর, কারণ এই যে এখানে এই যে বৌদ্ধভূমি সহ আশপাশে সব জায়গায় অনেক সুন্দর। আর জাহাঙ্গীরনগরে ঘুরেছেন? জাহাঙ্গীরনগর ঘুরছি, ওখানে আবার অনেক ঝোড় জঙ্গল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছেন? ঢাকা ইউনিভার্সিটি। এখন তাহলে আপনি যদি বলে বাংলাদেশের প্রধান 4টা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে যদি বলা হয় আপনার এক কথায় সেরা পরিবেশের দিক থেকে আমি সাজানো গোছানো কোনটা হবে? রাজশাহী ইউনিভার্সিটি, কারণ আমি 5টা ইউনিভার্সিটি থেকে এখানে আসছি। সিয়াম আবারও কাশফুল দিয়ে খেলতে থাকে এবং বলতে থাকে দেখ আমি কতক্ষণ কাশফুলটি রাখতে পারি, কারণ তখন কিন্তু বাতাস ছিল পরে আমার হাত থেকে পড়ে গিয়েছিল এবং সত্যি ও কিন্তু অনেকক্ষণ রেখেছিল, প্রায় 1 মিনিটেরও অধিক সময় ও দেখলাম যে কাশফুল কিন্তু হাতে রেখেছিল। এরপর আমরা একটা খালার কাছ থেকে এখান থেকে একটা আমরা দা নেই, দায়ের মতো একটা কিছু দিয়ে তিনি কাজ করতেছিলেন, তিনি কিন্তু এগুলো দেখাশোনা করেন। তো তার কাছ থেকে আমরা এগুলো নিয়ে এগুলো আমরা কাটতেছিলাম এবং এগুলো কেটে তারপর আমরা খাচ্ছিলাম। ওদের সবার কাছে নাকি আখ অনেক বেশি ভালো লাগতেছিল। তো এটা শুনে কিন্তু আমারও বেশ খাওয়ার ইচ্ছা জাগলো। তো আমি বললাম যে একটু দে। পরে ওরা বলে যে আখ নাকি শেষ হয়ে গেছে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে এখন আখ সবাই ছোলাচ্ছে,
এখন আমি একটু পর চেয়েছিলাম ওদের খাওয়া দেখে, তো তখন যখন ওদের কাছে বললাম তখন ওরা বলে যাক শেষ হয়ে গেছে। আগ ডাক খাওয়া শেষে আমরা সবাই চলে যাচ্ছিলাম। তো চলে যাওয়ার সময় তো দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশটা কিন্তু দারুণ, পুকুরটাও বেশ দারুণ এবং আশেপাশে এই যেখানে কাঁটাযুক্ত যে জায়গাটা এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর থাকলেও বেশ ভালোই লেগেছে। এখানে রহমত সহ আরও বেশ কয়েকজনের কিন্তু কাটা কিন্তু বিঁধে যায়, যখন আসছিল তখন কিন্তু ওদের কিন্তু কাটা বিঁধে। তবে একটা কথা ভালো, আমরা কিন্তু এখানে কোনো কিছু ক্ষতি করিনি বা কোনো কিছু ক্ষতি করে কোনো কিছু করিনি। এরপর আমরা হেঁটে হেঁটে সবাই মিলে একটু সামনে বসি, এরকম টিনের মধ্যে একটা জায়গা আছে, তো এখানে আমরা সবাই মিলে বসি এবং মাইন দেখতেই পাচ্ছেন সে কিন্তু সাইকেল চালাচ্ছে। এটা হচ্ছে রোহানের সাইকেল। তো রোহানের সাইকেল কিন্তু সবাই কম বেশি কিন্তু চালাতে থাকে, তো ওটা মজা করি আর কি, সাইকেল সবাই মজা করে চালাচ্ছিল। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ বসে থাকি, গান গাই, গজল গাই এবং কি রহমত কিন্তু আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করে এবং ওর কোরআন তেলাওয়াত তো বেশ সুন্দর, অনেক সুন্দর আসলে সত্যি কথা বলতেই। এরপর কিছুক্ষণ আলোচনা করা শেষে আমরা সবাই মিলে চলে আসি। এই ছিল আজকের বিশ্ববিদ্যালয় ভ্রমণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন আশা করি। সকলকে ধন্যবাদ।